আপনারা কিভাবে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কেবল ছাড়া কানেকশন করবেন আজকের ভিডিওতে দেখানো হবে। সো অনেকেই আছেন টেন্ডার রাউটার ইউজ করেন কিন্তু টিপি লিংকে আপনারা কানেকশন দিবেন সম্পূর্ণ তার ছাড়া, মানে তারবিহীন কানেকশন দিবেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই এটা কানেকশন করতে পারেন না ওয়্যারলেস এর মাধ্যমে। তো আজকে কিন্তু আপনারা টিপি লিংক থেকে টেন্ডার এবং কি টেন্ডার থেকে টিপি লিংক বা যে কোনো রাউটারে কিন্তু কেবল ছাড়া কিন্তু আপনারা এটা কানেক্ট করতে পারবেন। সো কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন। তো চলুন আমরা সরাসরি ফোনের হোম স্ক্রিনে চলে যাই। আমরা সরাসরি চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে। এইখান থেকে দেখবো যে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে কিভাবে ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট করব। দেখেন এইখানে আপনারা যখন ওয়াইফাই এর উপরে ক্লিক করবেন, লোগোর উপরে ক্লিক করবেন, তখন কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনাদের যে রাউটার সেটা কানেক্ট করে নেবেন। অবশ্যই কিন্তু রাউটারটা আগে থেকে রিসেট দিয়ে নেবেন যদি রিসেট না দেওয়া থাকে। তো রিসেট বাটন কিন্তু আপনারা রাউটারের সাথেই দেখতে পারবেন যে ছোট্ট একটি বাটন আছে বা হচ্ছে ছিদ্র করা এরকম একটি বাটন আছে রিসেট বাটন। সেখান থেকে আপনার 10 থেকে 15 সেকেন্ড চাপ দিয়ে ধরলেই এটা কিন্তু রিসেট হয়ে যাবে যে কোনো রাউটার। তো রাউটারটা রিসেট দেওয়ার পরে আপনাদের ফোনের নামটা শো করবে, টিপি লিংক হোক বা হচ্ছে টেন্ডা হোক, সেই নামটা শো করবে। তো আমার এখানে কিন্তু টিপি লিংক নামটা শো করছে। তো টিপি লিংক নামের উপরে আমি ক্লিক করলাম। এরপর আপনাদের পাসওয়ার্ডটা চাবে। টেন্ডা হলে অটোমেটিক কানেক্ট নেবে এবং টিপি লিংক হইলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা কোথায় পাবেন? রাউটারের পিছনে দেখতে পারবেন যে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে এখান থেকে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করা হলে আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে। দেন ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। দেন এখানে লিখে দিবেন 192.168.0.1। দেখেন এটা লিখে আপনারা সার্চ দিবেন। আইপিটা কিন্তু এক এক রাউটারে এক এক রকমের হইতে পারে, যেমন 192.168.1.1 বা 0.1 থাকতে পারে। তো সেটা কিভাবে দেখবেন আপনাদের ভিডিও লাস্টে বলে দেবো যে এই আইপিটা কিভাবে দেখবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার 192.168.0.1। তো এটা লিখে আপনারা সার্চ দিবেন। তো এখান থেকে আমি সার্চ দিচ্ছি। তো সার্চ দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এইখানে হচ্ছে যে যাদের এরকম আসবে, আমার স্ক্রিনে যেরকম আছে এরকম যাদের আসবে তারা হচ্ছে 5 সংখ্যা বা হচ্ছে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। তো আমি হচ্ছে 5 সংখ্যার এইখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমি হচ্ছে এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিছি। এইখানে কিন্তু আমি কিছু সংখ্যা বা হচ্ছে কিছু নাম্বার এখানে দিয়ে দিছি। তো আপনারা চাইলে অ্যাডমিন 1 2 3 দিতে পারেন বা হচ্ছে অ্যাডমিন দিতে পারেন। অ্যাডমিন দিয়ে দেখবেন, যদি না হয় অ্যাডমিন 1 2 3 দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করবেন, আর উপরে নিচে কিন্তু একই সেম পাসওয়ার্ড দিবেন। তো স্টার্ট বা হচ্ছে লগইন দুইটার একটা যেটা আসবে সেটাই আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যদি আমি একটু জুম করি, এইখানে দেখতে পারবো যে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। এইখান থেকে নেক্সটে ক্লিক করার পরে যেহেতু আমরা ওয়্যারলেসে সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা কি করব, WISP এটার উপরে ক্লিক করে দেব। WISP তে ক্লিক করার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আমরা ডাইনামিক আইপি এটা সিলেক্ট করে দেব, মানে প্রথমে যেটা সিলেক্ট করা আছে এটাই আমরা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আমাদের পাশে যে রাউটারটা আছে, মানে যেই রাউটার থেকে আমরা কানেকশন আনবো সেই রাউটারের নামটা কিন্তু এখানে শো করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি নাম কিন্তু শো করছে বি অনলাইন। তো আমরা হচ্ছে এই বি অনলাইনের উপরে ক্লিক করে দেব, বা হচ্ছে এই যে ডান দিকে দেখতে পাবো যে কানেক্ট লেখা আছে নীল কালার, এই কানেক্টের উপরে ক্লিক করব। কানেক্টের উপরে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে আমরা ওই রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দেবো যে রাউটার থেকে আমরা লাইনটা আনবো। তো বি অনলাইন নামে যে রাউটারটা ছিল সেই রাউটারের পাসওয়ার্ডটা এই যে এখানে ওয়্যারলেস পাসওয়ার্ড এইখানে আমি দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু বর্তমান যে রাউটারটা আছে, মানে যে রাউটারে কানেকশন আনতেছেন সেই রাউটারের নাম হচ্ছে টিপি লিংক। তো টিপি লিংক বাদ দিয়ে কিন্তু আপনাদের নিজস্ব নাম দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, বা হচ্ছে এখানে পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারেন। তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো, মানে উপরে যে রাউটারের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমি নিচের দিকে দিয়ে দেবো, মানে আমার সেকেন্ড রাউটারে দিয়ে দেবো। তো আমি সেম একই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পাসওয়ার্ড এখান থেকে দিতে পারেন। তো পাসওয়ার্ডটা দেওয়া হলে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন। এরপর ফিনিশ বা হচ্ছে সেভ দুইটার একটা লেখা আসবে, সেটা আপনারা ক্লিক করে দেবেন।
তো এটা ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই যে এটা কিন্তু কানেকশন হয়ে যাবে। তো আপনাদেরকে আমি ওয়াইফাই অপশনটা অন করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমার টিপি লিঙ্ক, এই যে টিপি লিঙ্ক রাউটার কিন্তু আমার সেটআপ হয়ে গেছে, আমি কিন্তু নাম চেঞ্জ করি নাই। তো এখন যদি আপনাদেরকে ইউটিউবে গিয়ে দেখাই, তো এখান থেকে আমি ইউটিউবে ক্লিক করি। ইউটিউবে ক্লিক করার পরে কিন্তু আমার ভিডিওগুলো চলতেছে। এই যে দেখেন যে আমার ভিডিওগুলো কিন্তু চলতেছে। তো এখান থেকে কিন্তু আপনারা ভিডিওগুলো চালাইতে পারবেন খুব সহজে। তো আমার এই রাউটারটা একটু সমস্যা, যার কারণে হচ্ছে নেটটা স্লো পাইতেছে। তো আপনাদেরকে নামটা দেখাই, এই যে নিচের দিকে এই যে দেখেন যে টিপি লিঙ্ক, আমার কিন্তু টিপি লিঙ্ক রাউটারটা কিন্তু কানেক্ট আছে, মানে যেটা আমি সেট আপ করছি সেটা কিন্তু আমার চলতেছে, মানে আমরা তার ছাড়া কিন্তু চালাইতে পারতেছি। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা তার ছাড়া অন্য অন্য রাউটারে কিন্তু কানেকশন নিতে পারেন। তো যারা অন্য অন্য রাউটারে নিতে পারবেন না বা সেটিংগুলো বুঝবেন না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে অন্য অন্য রাউটারগুলোতে আপনারা এইরকম সেট আপ করবেন। তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি। আর এই ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের বিজয় টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।